নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি শুভজিৎ রয়েছে আপনাদের সঙ্গে। এবার বিস্তারিত খবরে চোখ রাখবো। তৃণমূল ত্যাগী তাপস রায়কে নিশানা করলেন সৌগত রায়। বরানগরে তাপস ছিলেন ধমক দেওয়ার বিধায়ক খোঁচা তৃণমূল সাংসদের। কলকাতা উত্তরের পরাজিত বিজেপি প্রার্থীকে সৌগতর আরও খোঁচা। রাজনীতিতে বড় ভুল করলে কি হয় তার দৃষ্টান্ত তাপস। নিজেকে দলের ঊর্ধ্বে ভাবছিলেন। বরানগরে এর আগে তাপস ছিল ধমক দেবার এমএলএ। এটা করলে কেউ পার্টি করবে না, আমাদের কেউ পার্টির এমপ্লয়ি পার্টি করবে না। রাজনীতিতে ভুল করলে কি হয় তার দৃষ্টান্ত তাপস। ভালো ছিল, খাচ্ছিল, পার্টি তার নিয়ে কাল হলো তার ছাড়লো। ওকে কে বলেছে? আমরা বলেছি যে তুমি ছেড়ে দাও। অনেকে কেঁদেছে তাপসদা যেও না যেও না। নিজেকে ধমক দেওয়ার জায়গায় নিয়ে যেতে হয় সৌগত রায়। সেই অর্থে নিজেকে ধমক দেওয়ার জায়গায় কোনোদিন নিয়ে যেতে পারেননি, আজও নয়। এক, দুই হচ্ছে জীবনে কত ভুল উনি করেছেন। উনি কতগুলো দল করেছেন, উনি কতগুলো ভুল করেছেন। আলোচনায় দলের বিরুদ্ধে এবং মমতা ব্যানার্জির বিরুদ্ধে কত কথা উনি বলেছেন, সেগুলো সকলেই দলের জানে। ওনার এই নীতিকথার ভালো কথা বলার কোনো যোগ্যতা এবং অধিকারই ওনার নেই। উনি সেটা হারিয়েছেন। উনি নির্বাচনের সময় আমি নিষেধ করতাম, বলতো প্রতিটি বুথে 50টা করে দিতে হবে, কি বলে, প্রক্সি দিতে হবে। ভোটে জিতেও কাঁটা ছেঁড়া আত্মসমালোচনায় সৌগত রায়। বরানগরের সভামঞ্চে তৃণমূল সাংসদ বললেন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়া মহিলারাই তৃণমূলের রক্ষাকর্ত্রী। আবাসনের বাসিন্দারা আমাদের ভোট দেননি। গ্রামে সবাই ভোট দিলেও শহরের একাংশ মুখ ফিরিয়েছে, আক্ষেপ সৌগতর। আর ভোটে দাঁড়াবেন না জানিয়েছেন দমদমের তৃণমূল সাংসদ। মহিলারাই আমাদের জিতিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার যদি না, এটা আমি বলি যে যারা বড় মাল্টিস্টোরিতে থাকে অনেক জায়গায় আমাদের ভোট দেয় না। বস্তির গরিব মহিলা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে তারাই কিন্তু আমাদের রক্ষা করতে, তারা ঢেলে ভোট দিয়েছে। তাই আমরা জিততে, গ্রামে সবাই ভোট দিয়েছে, কিন্তু শহরে আপনাদের মনে রাখতে হবে যে একটা সেকশন আমাদের ভোট দেয় না। যারা অবস্থাপন্ন বড় ফ্ল্যাটে থাকে তারা আমাদের ভোট দেয় না। আর মনে রাখতে হবে সংখ্যালঘু আমাদের 10% দিয়েছে। রাজ্যটা গ্রামভিত্তিক হলে পরেও পশ্চিমবঙ্গের অবস্থা অত্যন্ত খারাপ গ্রামাঞ্চলে অর্থনৈতিকভাবে। সেখানে শুধু তৃণমূল যারা করে তাদের হাতে প্রচুর অর্থ, গরু, কয়লা, বালি, চাকরি চুরি, 100 দিনের টাকা চুরির অর্থ। সাধারণ মানুষ একদম না খাওয়া অবস্থায় আছে। সেই মানুষটা যদি তাদের ভুল বোঝানো হয়, যদি তাদের এটা বোঝানো হয় যে এই সরকারকে ভোট না দিলে পরে বা এই দলকে ভোট না দিলে পরে তোমার ওই লক্ষ্মী ভাণ্ডারটাও বন্ধ হয়ে যাবে, তখন সে অসহায়ের মতন ভোট দিয়েছে। এই ভোটের সঙ্গে তাদের দীর্ঘ নিঃশ্বাসও আছে। এর ফল একদিন সরকারকে ভোগ করতেই হবে, আজ না হলে কাল। দেখুন, সৌগতবাবু সদ্য জিতেছেন, 5 বছরের জন্য ওনাকে দমদমের মানুষ আপনার দায়িত্ব দিয়েছেন। উনি রিটায়ারমেন্টের কথা বলছেন, এইটুকু বলতে পারি উনি যদি ইতিমধ্যে ক্লান্ত হয়ে গিয়ে থাকেন সেক্ষেত্রে আবার প্রার্থী না হলেই পারতেন। এখনো 1 মাসও হয়নি উনি নতুন করে এমপি হওয়ার দায়িত্ব পেয়েছেন, এখনো 5 বছর টানতে হবে। এখন থেকে যদি উনি রিটায়ারমেন্টের ভাবনা চিন্তা করেন সেক্ষেত্রে কি ওনাকে জোর করে প্রার্থী করা হয়েছিল? মানে একজন ক্লান্ত এমপি তো কোনো কাজে লাগেন না একটা কেন্দ্রের। এবং লক্ষ্মীর ভাণ্ডারে তখন ওনারা কাজ করেছেন, ওনাদের মতো করে বিচার করেছেন, ভোট পাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে, কিন্তু এখন লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে এই লোকে আমাদেরকে ভোট দেবে। এই সৌগতবাবু মঞ্চে দাঁড়িয়ে বলেছেন, আমরা মুখ্যমন্ত্রীর কাছ থেকে এর থেকেও খারাপ কথা শুনেছি। এই যে মানুষকে সরকারি টাকা দিয়ে মানুষকে নিজের দলীয় কর্মী বানানোর একটা চিন্তা ভাবনা এদের, এইটাকে তো বরদাস্ত করা যায় না। এটা তার ব্যক্তিগত একটা অ্যানালিসিস, মানে সৌগত বাবুর ব্যক্তিগত একটা অ্যানালিসিস। এটা অনেকটা তিনি ভোট আলোচনা করতে গিয়ে, অ্যানালিসিস করতে গিয়ে, বিশ্লেষণ করতে গিয়ে হয়তো এই কথা বলেছেন, কিন্তু এটা দলের অ্যানালিসিস এটা নয় যে শুধু গরিব মহিলারাই ভোট দিয়েছেন, উচ্চবর্গের বা আবাসন কিংবা উচ্চ মধ্যবিত্ত যারা তারা ভোট দেয়নি, এরকম আমরা মনে করি না।
আবারও বিস্ফোরক ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। হুমায়ুনের নিশানায় রেজিনগরের তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরী। তৃণমূলের হয়ে ভোট করেননি রেজিনগরের বিধায়ক। অভিযোগ হুমায়ুনের, তৃণমূলের হয়ে খাটলে আরও বেশি ভোটে জয় পেতে পারত ইউসুফ। হুমায়ুন নিজেই ভোট করেননি, পাল্টা রবিউল আলম চৌধুরী নাম না করে বেলডাঙ্গার তৃণমূল বিধায়ককেও নিশানা। সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের অভিযোগ হুমায়ুনের। তারা বিভিন্ন আলোচনায় বিভিন্ন জায়গায়, এমনকি দলের চেয়ারম্যান কলকাতায় এমএলএ হোস্টেলের ক্যান্টিনে 31শে মে সন্ধ্যায় আমাকে নিজে বলেছে যে ইউসুফ পাঠান জিতবে না মনে হচ্ছে। কে জিতবে? তো আদিত্য জিতবে, নিজে বলেছে। বেলডাঙ্গা থেকে একটা চক্রান্ত হচ্ছে আমার বিরুদ্ধে। বেলডাঙ্গার কিছু যারা পলিটিক্যালি, যাদের সম্বন্ধে কোনো কথা বলাই চলে না, যাদের কোনো গুরুত্বই নেই, 4-5 জন লাগাতার আমাকে যেভাবে অ্যাটাক করা হচ্ছে, সামাজিক মাধ্যমে যেভাবে আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে, আমি কোথায় কার সঙ্গে যুক্ত আছি এটা তদন্ত করে যাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে, এর জন্যই কিন্তু আমি আজকে সার্বকালীন থানা শরণাপন্ন হয়েছে। তো আসলে ও নিজেই তো ভোট করেনি, তা তো সেখানকার গোটা মুর্শিদাবাদ জেলার লোক জানে। ওর কোনো কাজ নাই, এখন ভরতপুর যেতে পারে না, কোনো জায়গায় যাওয়ার মতো মানসিকতা নাই।